আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি এসেছি পায়রা সমুদ্র বন্দর এলাকায়। এই সমুদ্র বন্দরটির কাজ এখনও কমপ্লিট হয়নি, তাই আমরা ভিতরে ঢুকতে পেরেছি, অন্যথায় ভিতরে ঢুকতে দিত না। পায়রা সমুদ্র বন্দরটি আমার গ্রামের বাড়ির খুব কাছাকাছি। কাছাকাছি বলতে আমাদের গ্রামের জমি অধিগ্রহণ করেই পায়রা বন্দর নির্মাণ করা হয়েছে। শুধু আমাদের গ্রাম কেন, আশেপাশের আরও ৮-১০টি গ্রাম অধিগ্রহণ করা হয়েছে। তবে এই পায়রা বন্দরটি বন্দর হিসেবে অনেক বড়, কিন্তু যে পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে তার ৫% জমিও এই পায়রা বন্দর নির্মাণে লাগেনি। অন্য জমিগুলো পড়ে আছে শুধু। হয়তো পরে এই জমিগুলো অন্য কোনো উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হবে, বা বিসিক বা ইপিজেড প্রকল্পেও ব্যবহার হতে পারে। এই পায়রা সমুদ্র বন্দরের অপোজিট পাশে, নদীর ওই পারে হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। আমি আজ আমার পরিবার নিয়ে পায়রা বন্দর ঘুরতে এসেছি। আমার ডান দিকে নির্মাণাধীন জেটি অবস্থান করছে। এই জেটিতেই বিদেশি জাহাজগুলো নোঙর করবে। কন্টেইনার বন্দর এবং জেটির মাঝখানে কিছুটা গ্যাপ আছে। আমি চট্টগ্রাম বন্দরে একবার প্রবেশ করেছিলাম, কিন্তু চট্টগ্রাম বন্দরে এরকম কোনো জেটির মাঝখানে কোনো গ্যাপ ছিল না। জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে, কন্টেইনার বন্দরে জেটিতেই বরাবর সরাসরি জাহাজ নোঙর করতে পারে, কিন্তু এখানে কিছু গ্যাপ রাখা হয়েছে। হয়তো নাব্যতা সংকটের কারণেই এরকম ডিজাইন করা হয়েছে, এটা ইঞ্জিনিয়াররাই ভালো জানে। কত সুন্দর করে এই পায়রা বন্দরটি নির্মাণ করা হচ্ছে। এটা পায়রা বন্দরের দ্বিতীয় ফেজ। প্রথম ফেজ নদীর ওই পারেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওখানে এখন জাহাজ নিয়মিত ভেড়ে। সামনেই যে ব্রিজের মতো দেখতে পাচ্ছেন, ওখান থেকেই ট্রাকগুলো মেন জেটিতে যাবে, যেখানে জাহাজগুলো ভেড়ানো থাকবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে, যাতে নদী না ভাঙে সেজন্য নদী শাসন করা হয়েছে। এই ব্লকগুলো খুব সুন্দরভাবে এখানে বসানো হয়েছে। আমি যখন একবার চট্টগ্রাম বন্দর গিয়েছিলাম, ওখানে এরকম কোনো ব্লক বা নদী শাসন দেখিনি। ওই বন্দরের জেটি সরাসরি কন্টেইনার বন্দরের পাশেই ছিল, আর মাঝখানে কোনো নদীর গ্যাপ ছিল না। জাহাজ সরাসরি জেটিতেই ভিড়ত। এখানে হয়তো নাব্যতা সংকটের কারণে কিছুটা গ্যাপ দিয়ে ব্রিজ করে তারপর জেটি নির্মাণ করা হয়েছে। বাবা এদিকে টিটি আচ্ছা দেখতে পাচ্ছেন এরকম খোলা পরিবেশ পেয়ে আমার ছেলেও কিভাবে এই বন্দরের সৌন্দর্য উপভোগ করছে, এবং একলা একলা হেঁটে হেঁটে বন্দর পরিদর্শন করছে। আমার ছেলে কিন্তু এইভাবে একা একা হাঁটতে চায় না, ও রাস্তায় ঘুরতে বের হলে সবসময় কোলেই থাকে। আজকে কি সুন্দরভাবে ও হাঁটছে, এরকম ও কখনো হাঁটে না, আজ হাঁটছে। রাইয়া না দেখা না রে কোলে উঠতে চায় না ভালোই তো রাস্তায় হাঁটতে চায় না। বন্ধুরা, আপনারা এখন খুব সুন্দর একটি জেসিবি দেখতে পাচ্ছেন। এই জেসিবিটি কিন্তু অনেক বড়। এই জেসিবি দ্বারা পায়রা বন্দরে আগত কয়লাবাহী জাহাজের কয়লা খালাস করা হবে। এদিকে আও, আমরা জাহাজ দেখি। ওই উন্নত জাহাজে বল, জাহাজ দেখি। কত বড় এই জেসিবিটি, ধারের থেকে দেখলেই বোঝা যায় এই জেসিবিটির আকার। এখানে প্রায় 3 তলার উচ্চতায় উঠে ড্রাইভার সাহেবকে এই জেসিবিটি পরিচালনা করতে হবে। এটা হলো এই জেসিবিটির আর্ম। এই আর্মের দ্বারাই কয়লা উত্তোলন করা হবে।
বন্ধুরা, আপনারা দূরে ওই যে দূরে দেখতে পাচ্ছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের অন্যতম বৃহত্তর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আল্লাহ যদি সুযোগ করে দেয় বন্ধুরা, কোনো একদিন এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রেরও ট্যুর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। এই পায়রা বন্দর এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের বাসা থেকে বেশি দূরে না, কাছাকাছিই অবস্থিত। বন্ধুরা, দূরে আপনারা দেখতে পাচ্ছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা জাহাজগুলো বার্থিং করে রাখা হয়েছে। আমরা যখন এই জায়গায় এসেছি তখন দেখতে পেয়েছি অনেক জাহাজই কয়লা নিয়ে এসেছে এবং কয়লা খালাসের জন্য অপেক্ষা করতেছে। আশা করা যায় আগামী গরমে কয়লার জন্য এই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে না। এখানে আমরা ছাড়াও অনেকে তাদের পরিবার নিয়ে এই পায়রা বন্দরটি পরিদর্শন করতে এসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান, যাতে আরও নতুন নতুন এরকম অনেক সুন্দর ট্যুর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি। আমার ছেলেও আমার মতন গাড়ি অনেক পছন্দ করে, তাই আমরা এখান থেকে অন্য জায়গায় যাওয়ার সময় আমার ছেলে আবার এই গাড়িটি দেখার জন্য পেছনে আসতেছে। বাবা এটা কি গাড়ি? গাড়ি আমাকে এবং আমার ছেলেকে রেখে আমার পরিবার অনেক আগে চলে গিয়েছে, তাই তাদের ধরার জন্য মাশাআল্লাহ আমার ছেলে কিভাবে হেঁটে হেঁটে তাদের কাছে যাচ্ছে। এই জায়গাতেই পায়রা সমুদ্র বন্দরে আগত জাহাজ থেকে নামানো কন্টেনারগুলো রাখা হবে। আব্বা আমরা কই আছি? গাড়ি ঘুরতে। হুম এইখানেও একটি কয়লা আনলোডের জন্য জেসিবি পার্কিং করে রাখা হয়েছে, তবে এই জেসিবিটি আগের জেসিবি থেকে একটু ছোট। তারপরও এই জেসিবিটির আর্ম আগের জেসিবিটির থেকে অনেক বড়। আপনারা দেখতেই পাচ্ছেন আগের জেসিবির থেকে এই জেসিবিটির কয়লা আনলোডিং আর্মটি কত বড়। আরে এগোতেই তো আপনার ওই যে জাহাজ থেকে যে কন্টেনারটা নামাইবো, ওই কন্টেনারে এটার উপরে রাখবো, এই গাড়িটার উপরে। তখন এগুলার পিছে একটা ট্রাক লাগায়, ট্রলি ট্রাক কয়, ওই ট্রাক এটার পিছে লাগাইবো। লাগাইলে ওই ট্রাকটা এই ট্রলিটা টাইনা জায়গা মতো নিয়ে যায়। এরকম কেরেন আছে, যেরকম কেরেন দিয়া পরে ওগুলা মানে যেই জায়গায় এইগুলা রাখবো ওগুলা, যেই জায়গাটায় ইটা রাখবো ওই জায়গায় ট্রাকটা নিয়ে গিয়ে তারপর নামাইব। তোমারে আটকাই রাখবো না। কই আমরা তো দেখি না। আরে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু আপনারা যেই হারে কোন অত নাই। সিসিটিভি ক্যামেরা এখন তো নিশা, এখন তো কাজই হয় না। সিসিটিভি ক্যামেরা এত ঘন করে দেয় নাকি?
সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমার দাদি শাশুড়ি এবং আমার শাশুড়ি খুব ভয় পাচ্ছে যদি এই পায়রা সমুদ্র বন্দরের সিকিউরিটিরা আমাদের সাথে কোনো সমস্যা করে। সেই জন্য আমার শাশুড়ি এবং দাদি শাশুড়ি খুব ভয় পাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এখানে লাইটিংয়ের জন্য অনেকগুলো খাম্বা প্রতিস্থাপন করা হয়েছে এবং খাম্বায় লাইট প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে। এই লাইটগুলো অত্যন্ত তবে এই আধুনিক ট্রলিগুলো আরো লাইট। নতুন এই আছে। লাইটিং এর মাধ্যমে রাতের বেলা ভালো ভালো এই ট্রলিং পায়রা আছে। বন্দরের নিরাপত্তার জন্য আলো প্রদর্শন করা হবে। এটি আবার কি? বন্ধুরা, এই যন্ত্রটিকে কি বলে আমি জানি না। আপনাদের মধ্যে কেউ এই যন্ত্রটিকে চিনে থাকলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। কারেন্টের লাইন সেই সব নিচে দিয়েছে, মাটির তেল দেয়া। হুম। আমার শাশুড়ি আমাদের আগেও একবার এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সময় এসেছিল এবং উনি তার আগের পরিদর্শনের স্মৃতি আমাদের কাছে বর্ণনা করতেছে। বাবা সাবধান, এদিকে এদিকে বাবা, কিছু নাও। আও যাও, মুদে যাও। আমার ছেলে অন্যান্য সময় ঘুরতে বের হলে হাঁটতে না চেলেও আজকে খুব স্বাচ্ছন্দ্যে ও হেঁটে হেঁটে পুরো পায়রা সমুদ্র বন্দরটি পরিদর্শন করেছে। এটা মনে হয় অফিসিয়াল ভবন নিতে পারে। না না, ওই জায়গা ফাঁকা করবো না, ওইটা প্লাস্টারের দিকে দিছে। ওই জায়গায় একটা বাস ডিজাইন না, আপনার শ্রমিকগুলো ওইটা প্লাস্টার করবো কেমনে, এদিকে ওই জায়গাটা দিছে। এই যে আপনার প্লাস্টার মানে আস্তর আস্তর। এটা আপনার প্রশাসনিক ভবন। কোনটা? না এটি সেই না, এটি ডিজাইন। আল্লাহ রাসূল
এটি হচ্ছে নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দরের ট্রাক প্রবেশ পথ। এখান দিয়ে হয়তো পায়রা সমুদ্র বন্দরের ট্রাকগুলো প্রবেশ করবে। কপাল থাকলে গাড়ি পাবা নাই যাইটা কিছু এলাম নেই। এখান থেকে আমাদের লালুয়া ইউনিয়ন পরিষদ বাজারটি 5 মিনিটের রাস্তা। আমরা এখন নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দর প্রজেক্ট থেকে বের হয়ে এসেছি। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করুন। জায়গার আশেপাশেই আমাদের পুরাতন বাড়ি অবস্থিত ছিল। এখানে এখন কোনো বসতি বা কোনো মানুষ বসবাস করে না, সবাই এখান থেকে অন্যখানে শিফট হয়ে চলে গিয়েছে। কোনো মানুষজন এই এলাকায় থাকে না। কোনো এক সময় হয়তো এখানে বালু ফেলে ভরাট করা হবে। সুন্দর ভিডিও বুঝলা গাড়ি দেখায় না। আমরা এখন আমাদের ইউনিয়ন পরিষদের বাজারের কাছাকাছি চলে এসেছি। আমার এই ট্যুর ভিডিওটি আজ এই পর্যন্তই। এটাই হলো আমাদের ইউনিয়ন পরিষদ বাজার। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান এবং আমাকে নতুন নতুন এইরকম ট্যুর ভিডিও আনার জন্য উৎসাহ দিন এবং আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ বন্ধুরা। দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আমাদের পাশে থাকুন এবং ভালো লাগলে আমার পুরনো ভিডিওগুলো দেখুন।